শুরুতেই আমরা আমাদের মেন হিরোইন লি কিং কে দেখতে পাই। সে ছিল এই প্রাসাদেরই একজন রক্ষক। সে জানতে পারে তাদের প্রাসাদের একজন মাস্টার এক রাক্ষসী মেয়েকে ভালোবেসে ফেলেছে, যার কারণে মাস্টার এই প্রাসাদের নিয়ম ভঙ্গ করেছিল আর ওই মেয়েটাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। হঠাৎ করে একদিন এক রহস্যময়ী মেয়ে এই প্রাসাদের দিকে চলে আসে আর তাদের উপর হামলা চালায়। তখন আমাদের অন্যতম মেন লিড ঝাং আর লি কিং মিলে ওই মেয়েটার সাথে লড়াই করে আর ওই মেয়েটাকে হারিয়ে দেয়। আমরা দেখতে পাই মেয়েটার সাথে লড়াই করতে করতে লি কিং ভীষণ অসুস্থ হয়ে পড়ে। লি কিং এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ঝাং তার কেয়ার করা শুরু করে দেয়। ঝাং লি কিং কে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। সে সারাক্ষণ লি কিং এর পাশে বসে তার যত্ন নেয়। তারপর লি কিং তার সুস্থতার জন্য, তার চিকিৎসার জন্য চলে আসে একটি মেয়ের কাছে, আর মেয়েটির নাম ছিল গুয়ান। গুয়ান লি কিং কে বলে এক ধরনের ঘাস নিয়ে আসার জন্য, যেটা দিয়ে সে তার চিকিৎসা করবে। তাই লি কিং এক পাহাড়ের চূড়ায় চলে আসে ওই ঘাস নেওয়ার জন্য। কিন্তু এই ঘাস তখন রক্ষা করে যাচ্ছিল একটা বাদর। বাদরের সাথে সেখানে লি কিং এর একটু ঝগড়া হয়ে যায়। হাতাহাতি করতেই লি কিং সে পাহাড়ের চূড়া থেকে নদীতে পড়ে যায়। লি কিং দেখতে পায় সে তো পানিতে পড়েনি, বরঞ্চ হাওয়াতে ভেসে আছে। সে দেখতে পায় নদীর সমস্ত পানি এক হয়ে যেন এক মানুষের আকৃতি নিয়েছে। আমরা দেখতে পাই এই মানুষ আর কেউ নয়, এই মানুষটি হচ্ছে আমাদের মেইন লিড জিউসি। জিউসির সৌন্দর্য দেখে লি কিং তো তার কাছ থেকে একদমই চোখ সরাতে পারে না। জিউসির রূপের ঝলক দেখে লি কিং হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু তখনই বাদরটা আবারও লি কিং এর উপর হামলা চালায়। লি কিং ভয় পেয়ে যায়। তার জন্য এই হ্যান্ডসাম ছেলেটা আবার চোট না পেয়ে বসে। তাই তো সে জিউসিকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এই বাঁচানোর চক্করেই তখন লি কিং জিউসিকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে যায়। একটা ফুলের বাগানে প্রথম দেখাতেই তারা দুজনের খুব কাছাকাছি চলে আসে। সেখান থেকে আসার পর তো লি কিং শুধুমাত্রই জিউসির কথা ভাবতে থাকে। লি কিং ভাবে যে এটাই কি তার ভালোবাসার মানুষ, যাকে কিনা স্বর্গ থেকে পাঠানো হয়েছে। সে তো ভালোবাসার জগতে ডুবে থাকে আর কিছু রোমান্টিক বই পড়তে থাকে। লি কিং যখন এসব চিন্তা ভাবনা করছিল তখনই ঝাং চলে আসে তাকে মেডিসিন দেওয়ার জন্য। লি কিং তখন তাকে বিয়ের নিয়ম কানুনের ব্যাপারে অনেক কথা জিজ্ঞাসা করে। ঝাং বুঝতে পারে না হঠাৎ করে কেন লি কিং তাকে এসব বিয়ে শাদীর কথা জিজ্ঞাসা করছে। ঝাং তাকে জানায় যে বিয়ের ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। তারপর লি কিং তো চলে আসে সরাসরি জিউসির কাছে। সে তার সমস্ত সেভিংস সঙ্গে করে নিয়ে আসে। সে বলে লিউসি তাকে বিয়ে করলে বিয়ের বদলে সে তাকে সবকিছু দেবে। লিউসি মনে মনে ভাবে যে মেয়েটা কি তাকে আগে থেকেই চেনে। লি কিং তো তাকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সবকিছু বলতে থাকে। লি কিং তার কাছ থেকে তার সমস্ত উপহারগুলো গ্রহণ করে নেয়। লি কিং তারপর জিউসিকে নিয়ে চলে আসে তার প্রাসাদে, আর সে জিউসিকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। তারপর লি কিং তো লিউসির ভীষণ কেয়ার করতে থাকে। কেউ যেন লি কিং কে সন্দেহ না করে, তাই লি কিং লুকিয়ে লুকিয়ে দুজনের খাবার নিয়ে আসে। জিউসির কাছে তো লি কিং এর দেওয়া খাবার পোশাক কিছুই পছন্দ হতো না। লি কিং তো তার এতটাই কেয়ার করছিল যে সে জিউসিকে তার বিছানায় শুতে দেয় আর সে নিজে শুয়ে পড়ে মেঝেতে। পরদিন লি কিং বেরিয়ে পড়ে জিউসির পছন্দের ফল নিয়ে আসার জন্য। তারপর আমরা দেখতে পাই ওই গুয়ান মেয়েটা তার ভালোবাসার মানুষটাকে নিয়ে পালাতে চেয়েছিল। তখনই লি কিং তাদেরকে দেখে নেয় আর তাদের দুজনকে ধরে নিয়ে চলে আসে গ্রাম প্রধানের কাছে। তখন একজন এসে লি কিং এর দিকে আঙুল তুলে বলে লি কিং এক অজানা ছেলেকে তার ঘরের ভেতরে লুকিয়ে রেখেছে। লি কিং তখন সবার সামনে অস্বীকার করতে থাকে। তারপর প্রধান তো লি কিং এর ঘরে তল্লাশি চালাতে চায়, সত্যি তার ঘরে কোনো অজানা পুরুষ রয়েছে কিনা। তারপর ইউমি নামের একটি ছেলে এসে প্রধানকে জানায় লি কিং এর ঘর থেকে ছেলে মানুষের পোশাক পাওয়া গিয়েছে। লি কিং এর নামে এসব নালিশ করতে থাকলে তখন ঝাং চলে আসে লি কিং কে বাঁচানোর জন্য। ঝাং সবগুলো মানুষের সামনে লি কিং এর হয়ে কথা বলতে থাকে। প্রধান ঝাংকে তখন বলে ঝাং যেন এই প্রাসাদ ছেড়ে তার সাথে সাধনা করতে চলে আসে। তখনই আমরা জানতে পারি 3 বছর ধরে ইচ্ছে করেই ঝাং এখানে রক্ষক হয়ে আছে। এতে ঝাংয়ের কি স্বার্থ আছে হয়তোবা এর ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তারপর লি কিং জিউসিকে জানায় সে জিউসির ব্যাপারে সবাইকে সত্যিটা বলে দেবে। জিউসি তখন তাকে তার সত্যিটা বলে যে সে রাক্ষসী সম্প্রদায় থেকে এসেছে। লি কিং তখন মনে করে তাদের প্রাসাদের একজন একটা রাক্ষসী মেয়েকে ভালোবাসার জন্য তো প্রাসাদ থেকে বেরি করে দিয়েছিল, তাহলে লিউসির ব্যাপারেও তো জানলে এরকমটাই হবে। তারপর লি কিং প্রধানের কাছে স্বীকারোক্তি দেয় আর সে সবাইকে জিউসির ব্যাপারে সমস্ত সত্যিটা বলে দেয়। সে সবাইকে এটাও বলে দেয় যে জিউসি নদী থেকে প্রকট হয়েছে।
লিকিং এর কথা শুনে প্রধানরা একটুও বিশ্বাস করে না। লিকিং জিউসিকে এতদিন লুকিয়ে রেখেছিল এই কথাটার ব্যাপারে ছড়াছড়ি হয়ে যায়। ইউমিন ছেলেটা তো অলরেডি লিকিং এর ব্যাপারে নালিশ করেছিল, তাই পুরো রাজ্য জুড়ে সে লিকিং এর নামে মজা নিতে থাকে, যা ঝাংয়ের কাছে মোটেও ভালো লাগে না। ঝাং তো বুঝতে পেরেছে লিকিং এর কর্মকাণ্ডের জন্য এবার তাকে শাস্তি পেতে হবে। সে তাই লিকিং কে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু অন্য একটি ছেলে এসে তখন তাকে বাধা দেয়। এদিকে প্রধানরা সত্যি সত্যি লিকিং এর শাস্তির ব্যবস্থা করেছে। প্রধানরা তো লিকিং এর কথা বিশ্বাসই করেনি। তারা লিকিং কে শাস্তি দিয়ে বলে যে লিকিং কে তারা প্রাসাদ থেকে বের করে দেবে। তারা লিকিং কে খুব বেশি শাস্তি দিচ্ছিল। ঠিক তখনই তাকে প্রোটেক্ট করতে চলে আসে জিউসি। প্রধান তখন জিউসিকে বলে জিউসি সত্যি একটা রাক্ষসের সম্প্রদায় থেকে চলে এসেছে। এই কথা বলে তখন সে জিউসিকে আঘাত করতে চায়, কিন্তু কেউ তখন জিউসির সাথে পেরে উঠতে পারছিল না, কারণ জিউসি ছিল আরো বেশি পাওয়ারফুল। এরকম লড়াইয়ের মাঝেই তখন হঠাৎ করে এক মাস্টার সেখানে উপস্থিত হয়, আর তারা সব প্রধানকে জানায় যে লিকিং সত্যি বলেছিল যে সত্যি জিউসি নদী থেকে প্রকট হয়েছে। তারা জিউসির আসল পরিচয় বলে দেয়। প্রধানরা বিশ্বাস করে যে লিকিং সত্যিই তাদেরকে সত্যি বলেছিল। তারপর আর লিকিং কে শাস্তি দেওয়া হয় না, এবার বরঞ্চ লিকিং সত্যি কথা বলার জন্য সবাই তার আদর যত্ন করতে থাকে। এমনকি ইউমিন যে ছেলেটা তার নামে বদনাম বলেছিল সেই ছেলেটাও পর্যন্ত তার কেয়ার করতে শুরু করে দেয়। লিকিং তো জ্ঞান ফেরার পর সরাসরি ছুটে চলে আসে প্রাসাদের দিকে, কারণ এখন জিউসির সাথে কি হচ্ছে এই ব্যাপারে সে জানেই না। আমরা দেখতে পাই সব মাস্টাররা মিলে জিউসিকে সম্মান জানাচ্ছে। জিউসি বলে লিকিংই তাকে এখানে নিয়ে এসেছে, আর লিকিংই হচ্ছে তার জীবনের সঙ্গী। এই কথা শুনে সব মাস্টাররা বলতে থাকে তাদের দুজনের তো তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। লিকিং তো তাদের কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না যে সত্যি সত্যি এই হ্যান্ডসাম ছেলে জিউসির সাথে তার বিয়ে হতে যাচ্ছে। তারপর লিকিং দৌড়ে ছুটে চলে আসে ঝাংয়ের কাছে, আর ঝাংকে বলে সে জিউসিকে পছন্দ করে আর তার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। লিকিং এর কথাটা শুনে যেন ঝাং আপসেট হয়ে যায়। ঝাংয়ের বিয়ে দেখে আমরা বুঝতে পারি আসলে সে লিকিং কে পছন্দ করে। তারপর সব মাস্টাররা বলতে থাকে লিকিং এর তো বিয়ে হতে যাচ্ছে আর তার পরিবার বলতে কেউই নেই, কিন্তু তার একজন গুরুমা রয়েছে যাকে তারাই বিয়েতে ডাকতে পারে। তখনই লিকিং এর কাছে ওই ইয়াং নামের গুরুটিকে নিয়ে আসা হয়। ইয়াং লিকিং কে বলে যে ছেলেটা কেন তাকে পছন্দ করলো, এটা কি সে ছেলেটাকে জিজ্ঞাসা করেছে। লিকিং তাই দৌড়ে ছুটে চলে আসে জিউসির কাছে। সে জিউসিকে জিজ্ঞাসা করে কেন জিউসি তাকে বিয়ে করতে রাজি হয়েছে। জিউসি বলে সে লিকিং কে খুব বেশি পছন্দ করে ফেলেছে, তাই তো সে তাকে বিয়ে করতে চায়। জিউসির কথা শুনে লিকিং ভীষণ খুশি হয়ে যায়। এত খুশির মাঝেও আমরা ঝাংকে আপসেট দেখতে পাই। সে লিকিং কে মুখ ফুটে কিছু বলতে পারছিল না। তারপরই তো চলে আসে দুজনের বিয়ের দিন। লিকিং যখন বিয়ের পোশাকে ছিল তখন ঝাং শুধু তাকেই তাকিয়ে দেখছিল। তারপর বিয়ের জন্য লিকিং কে চলে আসতে হয় জিউসির জগতে। সেখানে জিউসির মেয়েরা তাকে বরণ করে। সে দেখতে পায় জিউসির প্রাসাদ তো খুব সুন্দর করে সাজানো। জিউসির মেয়েরা জানায় যে সবকিছু লিকিং এর জন্যই সাজানো হয়েছে। লিকিং তো এটা খুঁজতে থাকে যে কোথায় তাদের বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, কোথায় তারা দুজন বিয়ে করবে। এদিকে আমরা জিউসিকে দেখতে পাই যে কিনা কিছু অতীত মনে করছিল, যে অতীত কিনা জড়িয়ে আছে লিকিং এরই সঙ্গে। এদিকে আমরা লিকিং কে দেখতে পাই যে কিনা অধীর আগ্রহে বসে আছে কখন তাদের বিয়ে হবে। লিকিং তো দেখতে পাই যে জিউসি তার কাছে একদমই আসছে না, তার সাথে দেখাও করছে না। তার প্রাসাদে একা একা বসে থেকে ক্ষুধার জ্বালায় তাকে এবার মরতে হচ্ছে। যখন সে মন খারাপ করে বসেছিল তখনই এক মেয়েট তার জন্য খাবার নিয়ে আসে। তারপর লিকিং মেয়েটকে জানায় যে সে জিউসির সঙ্গে দেখা করবে আর তাদের বিবাহ সম্পন্ন করবে। তাকে জানায় জিউসি এখন এক উঁচু বিল্ডিং এ রয়েছে, যেখানে কিনা হেঁটে একদমই যাওয়া যায় না, উড়ে উড়ে যেতে হয়। তারপর ওই মেয়েদের সাহায্যে লিকিং এক শেকড় দিয়ে উঁচু বিল্ডিং এ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সে তারপর জানতে পারে এই উঁচু দেওয়ালে যাওয়ার জন্য তার পুরো 10 দিন লাগবে। লিকিং মনে মনে বলে যে সে জিউসিকে ভালোবাসে আর জিউসির সঙ্গে ফুলসজ্জা করা না অব্দি সে ঘুমাবেই না। যাওয়ার পথেই 3টি অজানা লোক লিকিং এর উপর হামলা চালায়, যার কারণে লিকিং বেহুশ হয়ে পড়ে। হুশ ফিরে আসার পর লিকিং দেখতে পায় সে একটি সুন্দর ঘরে শুয়ে আছে। অন্যদিকে
অন্যদিকে আমরা দেখতে পাই জিউসি তার লোকজনদেরকে নিয়ে বৈঠকে ছিল। তখন লি কিং বিনা অনুমতিতে সেই ঘর থেকে এই বৈঠকখানায় চলে আসে, যার কারণে সবাই মিলে লি কিংকে বকাঝকা করা শুরু করে দেয়। এরপর জিউসি সভায় সবার সামনেই বলে দেয় যে লি কিং তার ওয়াইফ হয়। লি কিং জিউসির জন্য তার পছন্দের ফল নিয়ে এসেছিল। ফল দেখতে পেয়ে জিউসির তার অতীতের কথা মনে পড়ে। অতীত মনে করেই যেন জিউসি লি কিং এর সাথে রুড ব্যবহার করে। লি কিং বুঝতে পারে না হঠাৎ করে জিউসির ব্যবহার কেন এরকম হয়ে গেল। অন্যদিকে আমরা ঝাংকে দেখতে পাই যে কিনা লি কিংকে ভুলতেই পারছিল না। সে সারাক্ষণ শুধু তাকে মিস করতে থাকে। এদিকে লি কিং জিউসিকে জিজ্ঞাসা করে জিউসি কিভাবে তাকে হঠাৎ করে ভালোবেসে ফেললো। জিউসি তো জবাবে তাকে কিছুই বলতে পারে না। তারপর লি কিং তো জিউসির সঙ্গে কথা বলতে বলতে তার সাথে রোমান্স করতে চায়, কিন্তু জিউসি তাকে বাধা দেয়। আর একটা সময় লি কিং তার কোলে ঘুমিয়ে পড়লে জিউসি তাকে ঘরে একা রেখেই চলে আসে। তারপর লি কিং হঠাৎ করে রাজ্যের একটি জঙ্গলে হারিয়ে যায়। আর সেই জঙ্গলে সে দেখতে পায় লাল পোশাক পরা কিছু মানুষ বিয়ের আয়োজন করছে। সেই মানুষগুলো লি কিং কেও দেখতে পায়। আর লি কিং এর পরনে বিয়ের লাল পোশাক দেখতে পেয়ে ভেবে নেয় হয়তোবা এই বিয়ের কনেই হচ্ছে সে। তারা তাকেই বেহুশ করে পালকিতে তুলে নেয়। অন্যদিকে একটি লোক এসে জিউসিকে জানায় যে তারা ভুলবশত বিয়ের কোণে ভেবে তার ওয়াইফকে তুলে নিয়েছে। একথা শুনে জিউসি তো ভীষণ চিন্তায় পড়ে যায়। সে তাড়াতাড়ি চলে যায় তার ওয়াইফ লি কিং কে প্রোটেক্ট করার জন্য। এই বিয়ের কর্মকাণ্ড থেকে তো লি কিং বেঁচে যায়। অদ্ভুত রাজ্যের অদ্ভুত কাণ্ড দেখে লি কিং ভীষণ ঘাবড়ে যায়। তারপর তার পানির ভীষণ পিপাসা পায়। সে পানির গ্লাস খুঁজতে থাকে। তখনই সে আলমারিতে একটি বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটি লি কিং কে বলে সে লি কিং কে একটি গল্প শোনাতে চায়। এই কথা বলে সে লি কিং এরই জীবন কাহিনী লি কিং কে শোনাতে থাকে, যার কারণে লি কিং বিরক্ত হয়ে যায়। লি কিং হঠাৎ করে দেখতে পায় যে এই বাচ্চাটি তো তাকেই গিলে খেতে চাইছে। যখন বাচ্চাটি তাকে পুরোপুরি খেয়ে ফেলবে তখনই সেই ভালো মেয়েট চলে আসে লি কিং এর কাছে আর তাকে বাঁচিয়ে নেয়। তারপর ওই ভালো মেয়েট লি কিং কে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। লি কিং খুব সুন্দর করে সাজগুজ করে চলে আসে জিউসির সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বারবার সাজগুজ করে কোনো লাভ হয় না। সে একবারও পারে না জিউসির সঙ্গে দেখা করতে। লি কিং ভেবে নেয় হয়তোবা ভুল করে অন্য কারোর বিয়ের কোণে হয়ে যাবার কারণেই সে তার সাথে রেগে আছে। তারপর লি কিং জিউসির রাগ ভাঙানোর জন্য অনেক রোমান্টিক বই পড়তে থাকে, যে কিভাবে একজন ভালোবাসার মানুষের রাগ ভাঙানো যায়। জিউসি তো তাকে দেখে নেয় যে লি কিং সারাক্ষণ শুধু রোমান্টিক বইগুলোই পড়ে যাচ্ছে, তাই সে তার পাওয়ার ইউজ করে ওই বইগুলোকে সরিয়ে ফেলে। রাতের বেলা লি কিং অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে চলে আসে জিউসির ঘরেতে। সে জিউসিকে বলে সে জিউসির কাছ থেকে জাদু শিখতে চায়। এভাবেই কথার ছলে বলে হঠাৎ করেই লি কিং তাকে জড়িয়ে ধরে। লি কিং জিউসিকে আর বলে সে তাদের মতো অমর হতে চায় আর জিউসির সঙ্গে একসাথে বেঁচে থাকতে চায়। জিউসি লি কিং এর কথায় রাজি হয়। সে রাজি হয় তাকে জাদু শেখানোর জন্য। তারপর জিউসি লি কিং কে জাদু শেখাতে থাকে। লি কিং ও ধীরে ধীরে তার কাছ থেকে জাদু শিখতে থাকে। তারপর তারা দুজন মিলে যখন একসঙ্গে গেম খেলছিল তখন একজন এসে জিউসিকে জানায় যে একটা সুন্দরী মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। একটা মেয়ে জিউসির সঙ্গে দেখা করতে এসেছে। এই কথাটা শুনে লি কিং তো ভীষণ জেলাসি হয়। এই সুন্দরী মেয়েটির নাম হচ্ছে ফানলিং, আর যে কিনা অনেক আগে থেকেই জিউসিকে পছন্দ করত। ফানলিং তো এই কথা শুনে ভীষণ রেগে যায় যে তার পছন্দের ছেলেটি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। সে জিউসির জীবন থেকে লি কিং কে সরানোর জন্য কুবুদ্ধি করে যাচ্ছে। সে তার জাদু শক্তি দিয়ে একটি ছায়াকে পাঠিয়ে দেয় লি কিং কে হত্যা করার জন্য। যে না ওই ছায়াটি যাবে লি কিং কে হত্যা করার জন্য তখনই ওই বাচ্চা ছেলেটি চিৎকার করে ওঠে। যে বাচ্চা ছেলেটি চেয়েছিল লি কিং কে খেয়ে ফেলার জন্য। ছেলেটির চিৎকার শুনে লি কিং জেগে যায় আর নিজেকে বাঁচানোর জন্য ওই ছায়াটির সঙ্গে লড়াই করতে থাকে। ওই ছায়াটির কাছ থেকে বাঁচার জন্য লি কিং দৌড়ে পালাতে থাকে। এদিকে ফানলিং এর বাবা ফানলিং কে বলে যেন সে এবার কোনো কুকর্ম না করে, সে যেন ওই সাদাসিধে মেয়েটার একটু ক্ষতি না করে। ছায়াটির কাছ থেকে পালাতে পালাতে এদিকে লি কিং পড়ে যায় একটি খাদে। খাদে পড়ে গিয়ে বেঁচে গেলেও সে দেখতে পায় সেখানে রয়েছে একটি হোয়াইট ড্রাগন। এবার এই ড্রাগনের কাছ থেকে তাকে কে বাঁচাবে? জিউসি তো ফিল করতে পারে যে তার ওয়াইফ লি কিং এখন বিপদে আছে। জিউসি তো তারপর ওই ড্রাগনের সাথে লড়াই করতে করতে লি কিং কে বাঁচিয়ে নেয়। সে লি কিং কে বলে এত রাতে সে এই খাদে কি করছে। লি কিং তাকে বলে একটি ছায়া তার পেছনে পড়ে আছে তাকে হত্যা করার জন্য। জিউসি তো তার কথা বিশ্বাসই করতে চায় না, বরঞ্চ সে
মিথ্যে কথা বলছে এ কথা বলে তার গলা টিপে ধরে। লিকিং এর করুণ চেহারা দেখে জিউসি বুঝতে পারে যে লিকিং তাকে সত্যিটাই বলছে। আমরা দেখতে পাই একটা সময় লিকিং বেহুশ হয়ে পড়ে। তখন লিকিং এর জন্য জিউসির ভীষণ মায়া হয়, তাই সে তো তাকে কোলে তুলে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ঝাংকে, যে কিনা লিকিংকে ভীষণ মিস করছিল। সে ভালো করে তলোয়ার চালানো শিখছিল, কারণ সেও যেতে চায় জিউসির সেই স্বর্গের রাজ্যে, যেন সে সেখানে তার ভালোবাসা লিকিংকে সাহায্য করতে পারে। তারপর পরদিন জিউসি বৈঠকে সবাইকে জানায় যে তার ওয়াইফকে গতরাতে কোনো একটি ছায়া হত্যা করতে চেয়েছিল। ফানলিং তখন অভিনয় করে বলে যে লিকিং হয়তো বা কাউকে ফাঁসাতে চাইছে, আর সে দেখেছে ইচ্ছে করেই নাকি লিকিং ওই খাদে গিয়েছিল। ফানলিং মিথ্যে বলে নিজেকে বাঁচানোর জন্য। ফানলিং এর এরকম মিথ্যে কথা বলার জন্য বারণ করে তার বাবা। আর এই প্রাসাদ ছেড়ে সে তার মেয়েকে চলে যেতে বলে, কিন্তু ফানলিং তার কথা শুনে না। তারপর লিকিং সুস্থ হলে সে তার পাশে মেয়েটকে দেখতে পায়। সে মেয়েটকে জিজ্ঞাসা করে সে বেহুশ হয়ে যাবার পর জিউসি তার কেয়ার করেছিল কিনা, তাকে দেখার জন্য এসেছিল কিনা, কিন্তু মেইড তাকে জানায় যে জিউসি তাকে দেখতেই আসেনি। এই কথা শুনে জিউসি আপসেট হয়ে যায়। এবার সে জানতে চায় কেন জিউসি তাকে বিয়ে করেছে। তারপর জিউসি সেই ছোট ছেলেটির কাছ থেকে জানতে পারে যে সত্যি একটি কালো ছায়া লিকিংকে ওই রাতে মেরে ফেলতে চেয়েছিল। এই কথা শুনে জিউসি নিজেই নিজেকে দোষারোপ করতে থাকে যে সে তো প্রথমে লিকিংকে বিশ্বাসই করেনি। লিকিং এর জন্য সত্যি এবার তার খুব মায়া হচ্ছে। তারপর অন্য একটি মেয়েটি এসে লিকিংকে জানায় লিকিং অসুস্থ হয়ে যাবার পর জিউসি তাকে বারবার এসেছিল দেখার জন্য। একথা শুনে যেন লিকিং খুশিতে আত্মহারা হয়ে যায়। সে আবারও চেষ্টা করতে থাকে জিউসির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার। তারপর লিকিং প্রাসাদের একজনের কাছ থেকে একটি সাদা সাপের ব্যাপারে জানতে পারে। সে একটা প্রতিশোধের আগুনে সেই সাদা সাপটিকে মেরে ফেলতে চায়, কিন্তু সাদা সাপটিকে মারতে এসে সে নিজেই অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়ে। জিউসি তাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে, আর সে লিকিংকে জিজ্ঞাসা করে যে কেন সে ওই সাদা সাপটিকে মেরে ফেলতে চেয়েছিল। লিকিং তখন জানায় যখন সে ছোট ছিল আর বস্তিতে ছিল তখন ওই সাদা সাপটি তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল, আর তখন থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সে ওই সাপটিকে মেরে ফেলবে। তারপর জিউসি দেখতে পায় লিকিং এর অবস্থা একদমই ভালো নয়, সে মারা যাবে। সে এখন মৃত্যুর কোলে যেন ঢলে পড়েছে। এক চিকিৎসক তাকে জানায় যে এমন ধরনের ফল আছে যা খেয়ে লিকিং অমর হয়ে যাবে, আর এই রাজ্যে সে বেঁচেও থাকবে। ওই ভালো মেয়েটিও তো লিকিং এর জন্য ভীষণ কান্না করতে থাকে, কারণ সে জানতে পেরেছে লিকিং আর বাঁচবে না। সে জিউসির কাছে আকুতি মিনতি করতে থাকে যেন সে ওই জাদুকরি ফলটি খাইয়ে লিকিংকে অমর বানিয়ে এই রাজ্যে বাঁচিয়ে নেয়। লিউসি রাজি হয় ওই জাদুকরি ফলটি লিকিং এর জন্য নিয়ে আসবে বলে, আর তাকে বাঁচাবে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই ঝাং তার সাথীদের নিয়ে ওই ফলটিরই খুঁজেছিল, কারণ ওই ফলটি ব্যবহার করে সে স্বর্গে যেতে পারবে আর লিকিং এর সাথে দেখা করতে পারবে। কিন্তু যখন সে গাছ থেকে ফলটি নেওয়ার জন্য প্রস্তুত হয় তখনই জিউসি এসে ওই ফলটি নিয়ে নেয়, যার কারণে ঝাং ভীষণ রেগে যায়। স্বর্গে যাওয়ার রাস্তাটাও তো জিউসি এখন বন্ধ করে ফেলেছে, তাই ঝাংয়ের তো জিউসির উপর ভীষণ রাগ হয়। এদিকে ওই জাদুকরি ফলটি ব্যবহার করে জিউসি লিকিংকে বাঁচিয়ে নেয়। লিকিং জ্ঞান ফিরে জিউসিকে জানায় যে জিউসি তাকে তার এই জীবন দিয়েছে, তাই এখন থেকে তার এই পুরো জীবনটাই শুধুমাত্র জিউসির জন্য। তারপর আমরা দেখতে পাই জিউসির মুখ থেকে রক্ত বের হচ্ছে, যা দেখে লিকিং ভীষণ ঘাবড়ে যায়। লিউসি তার অসুস্থতার কারণ লিকিংকে জানায় না, মনে হচ্ছিল যেন সে লিকিং এর কাছ থেকে কোনো একটা কিছু লুকিয়ে আছে। জিউসি তার অতীতটা মনে করে যখন কিনা সে লিকিংকে বিয়ে করছিল। লিকিং তো বিয়ের মণ্ডপেই ছুরি দিয়ে জিউসির বুকে আঘাত করে ফেলেছিল, আর ওই আঘাতের কারণে এখনো জিউসির বুকে যন্ত্রণা হয়। তারপর ফানলিং এসে লিকিং এর সঙ্গে অনেক মিল দিতে থাকে, আর লিকিংকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে আসে অন্য একটি জায়গায়। সেখানে একটি জাদুকরি আয়নায় সে লিকিং এর তার অতীতের জীবনটাকে দেখাতে থাকে। লিকিং তো তার অতীতটা দেখে ভীষণ ঘাবড়ে যায়, যে সে দেখতে পায় জিউসির আর তার বিয়েতে সে নিজের হাতে চাকু দিয়ে জিউসিকে আঘাত করেছিল। ফানলিং লিকিংকে জানায় লিকিং জিউসিকে বিয়ে করার সময় তাকে চাকু দিয়ে আঘাত করার কারণেই জিউসির মনে এখনো এই বদলার আগুন জ্বলছে। জিউসি লিকিংকে বিয়ে করেছে এই প্রতিশোধ নেওয়ার জন্যই। এসব কথা শুনে তো লিকিং এর মাথা ঘুরতে থাকে। সে বিশ্বাস করে নেয় জিউসি কি তাহলে বদলা নেওয়ার জন্যই তাকে বিয়ে করেছে। তারপর লিকিং
ফানলিং এর সঙ্গে কথা বলার সময় সে ফানলিং এর ছায়াটাকে লক্ষ্য করতে থাকে। সে দেখতে পায় ফানলিং এর ছায়াটা তো ঠিক ওই ছায়াটার মতো, যে ছায়াটা নাকি তাকে হত্যা করার চেষ্টা করেছিল। লিকিং বুঝতে পারে যে ফানলিং একদমই তার ভালো চাইছে না। এখন তো সে জিউসের কাছ থেকে জাদু শিখে অনেকটা পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাই সে ফানলিং এর সঙ্গে লড়াই করা শুরু করে দেয়। ফানলিংও তার সাথে ঝগড়া করতে করতে লিকিংকে নিয়ে চলে আসে অদ্ভুত এক অজানা জায়গায়। ফানলিং তো লিকিংকে সেই অজানা বিপজ্জনক জায়গাটিতে একা রেখে চলে আসে। তখন এক রাক্ষসী মেয়ে সে লিকিংকে জানে মেরে ফেলতে চায়। লিকিংকে বাঁচানোর জন্য তখন ফানলিং এর নিজেরই বাবা চলে আসে। সে ওই রাক্ষসীর সঙ্গে লড়াই করতে থাকে লিকিংকে বাঁচানোর জন্য। তারপর সে ভালো মেয়েরে সে জিউসিকে জানায় যে তার ওয়াইফ লিকিং বিপদে আছে। তাই তো জিউসি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তার ওয়াইফ লিকিংকে বাঁচানোর জন্য। সে ওই রাক্ষসীর কাছ থেকে লিকিংকে বাঁচিয়ে নেয়, কিন্তু রাক্ষসী লিকিংকে বলে জিউসি আসলে তাকে ভালোই বাসে না। জিউসি তো তার বদলা নেওয়ার জন্য লিকিংকে বিয়ে করেছে। অলরেডি তো সে তার অতীতের ব্যাপারে জেনেই ফেলেছে। তাই লিকিং রাক্ষসীর কথাও বিশ্বাস করে নেয় যে সত্যি জিউসি তাকে ভালোবাসে না, বদলা নেওয়ার জন্যই তাকে বিয়ে করেছে। তারপর লিকিং জিউসিকে জানিয়ে দেয় যে ফানলিং এ তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। জিউসি তখন বলে যে তার ওয়াইফ লিকিং এবার ফানলিং কে শাস্তি দেবে। লিকিং কে বলে ফানলিং এর জন্য যেন সে বিচারের রায় দেয়। লিকিং তো তাই ফানলিং এর কঠোর শাস্তির ব্যবস্থা করে, তাকে বন্দি করে ফেলে। লিকিং তো জিউসির সঙ্গে রেগে আছে, তাই সে জিউসিকে বলে সে তাদের অতীতের ব্যাপারে জেনে ফেলেছে। সে জেনে ফেলেছে জিউসি তাকে ভালোবেসে বিয়ে করেনি, বরঞ্চ প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে। লিকিং তো জিউসিকে এসব কথা বলে মন খারাপ করে তার কাছ থেকে চলে আসে। জিউসি তো এবার চিন্তায় পড়ে গিয়েছে, কারণ যে মেয়েটা তাকে পছন্দ করত সেই মেয়েটা এখন তার সাথে রেগে আছে। লিকিং এর রাগ ভাঙানোর জন্য তো সে এবার সাদা চুলগুলোকেও কালো করে নেয় আর সুন্দর পোশাক আশাক করে চলে আসে লিকিং এর সামনে। কিন্তু তখনও লিকিং তার চোখের সামনে রেগেই তাকিয়েছিল। লিকিং এর মনটা একটু গলে যায়, কারণ তখন জিউসি লিকিং এর দেওয়া পোশাক পরেছিল। জিউসি লিকিং কে বলে সে লিকিং কে নিয়ে কোথাও যেতে চায়। যেহেতু লিকিং এর মনটা একটু গলেছে, তাই সে জিউসির কথাই রাজি হয় আর তার সঙ্গে বেরিয়ে পড়ে। তারপর তাদের দুজনেরই এক বিধবা নারীর সঙ্গে দেখা হয়। বিধবা নারীটি তাদের দুজনকে জানায় যে তার স্বামী হত্যার পেছনে নিশ্চয়ই এক নাচুয়ালির হাত রয়েছে। নাচুয়ালিটিকে দেখার জন্য তারা দুজনই তখন একটি প্রাসাদে চলে আসে। সুন্দরী নাচুয়ালিটির নাম হচ্ছে লিয়ান। মেয়েটিকে দেখে জিউসি লিকিংকে জানায় যে সে আসল লিয়ান নয়, এই মেয়েটি হচ্ছে লিয়ানের একটা ক্লোন মাত্র। রাতের বেলা এই লিয়ান নামের মেয়েটিকে নিয়ে লিকিং স্বপ্ন দেখতে থাকে। সে স্বপ্নে দেখে যে লিয়ান তাকে বলছে তার অতীতের জীবনের ব্যাপারে। অতীতে তার অসংখ্য ছেলের সঙ্গেই সম্পর্ক ছিল, কিন্তু একটা ছেলেও তাকে সত্যিকারের ভালোবাসেনি, শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। তারপর জিউসির সঙ্গে সে লিয়ান মেয়েটির দেখা হয়। মেয়েটি তখন জানায় যে লিকিং এখন তার স্বপ্নের জগতে আছে আর সেখানে লিয়ান লিকিং এর সঙ্গে কথা বলছে। জিউসি জানতে পেরে সঙ্গে সঙ্গে চলে আসে সেই স্বপ্নের জগতে। সে দেখতে পায় লিয়ান তো লিকিং কে আটকে রেখেছে। জিউসি তার জাদু শক্তি ব্যবহার করে লিকিং কে বাঁচিয়ে নেয়। সে লিকিং কে তখন শক্ত করে জড়িয়ে ধরেছিল। সে ভেবেছিল হয়তোবা লিয়ান মেয়েটা লিকিং এর ক্ষতি করে ফেলবে। তারপর তারা দুজন মিলেই লিয়ান মেয়েটার অতীত দেখতে থাকে। সেখানে তারা জানতে পারে লিয়ান মেয়েটা অসংখ্য ছেলেদের কাছে ঠকেছে বলেই সে ভেতরে ভেতরে এতটা পাথর হয়ে গিয়েছে, আর তাই তো সে অন্য কারোর ক্ষতি করতে দ্বিধাবোধ করে। তারা আরো জানতে পারে লিমো নামের একটি ছেলে লিয়ানকে মন থেকে ভালোবাসতো। লিয়ান ওই লিমো নামের ছেলেটারও ক্ষতি করেছিল, কারণ সে তো এতটাই পাথর হয়ে গিয়েছিল যার কারণে সে সবাইকেই আঘাত করত। লিয়ানের অতীতটা তাদের দুজনের চোখের সামনে ফুটে ওঠে। তারা দুজন স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসে আর তারা লিয়ানকে দেখতে পায় সে আহত অবস্থায় আছে। লিয়ান তাদের দুজনের কাছ থেকে পালাতে থাকে। যখন লিকিং তার পিছু করে তখন ওই বিধবা মেয়েটির সাথে তার দেখা হয়। মেয়েটি জানায় যে তার হাজবেন্ড মারা যায়নি, বরঞ্চ জম্বি হয়ে গিয়েছে। এদিকে লিয়ানের পিছু করে জিউসি আর
লিয়ানের মাঝে লড়াই হতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই বিধবা মেয়েটি লি কিংকে চা খাইয়ে বেহুশ করে ফেলেছে। এখানে আমরা মেয়েটির আসল সত্যি জানতে পারি। আসলে সে মিথ্যে বলেছিল যে তার হাজবেন্ড জম্বি হয়ে গিয়েছে। সে নিজের হাতেই তার হাজবেন্ডকে খুন করে ফেলেছিল। এখন সে লি কিংকে মারতে চায়। কথা বলে সে লি কিং এর উপর হামলা চালায়। লি কিং বিপদে আছে এটা অনুভব করতে পারে জিউসি। তারপর আমরা লিমো নামের ওই ছেলেটিকে দেখতে পাই যে কিনা লিয়ানকে ভালোবাসতো। তখন সে তার জাদু শক্তি দিয়ে লি কিংকে বাঁচিয়ে নেয়। তারপর লিমো চলে আসে লিয়ানের কাছ থেকে জিউসিকে বাঁচানোর জন্য। সে জানতো যে লিয়ান সবার ক্ষতি করে, তাই জিউসিকে বাঁচানোর জন্য লিমো নিজেই তার ভালোবাসার মানুষটিকে আঘাত করে, যা দেখে লিয়ান ভীষণ ভেঙে পড়ে। কারণ সে জানতো যে লিমোই ছিল একমাত্র ছেলে যে কিনা তাকে ভালোবাসতো। লিমোর কাছ থেকে এতটা আঘাত পেয়ে তখন লিয়ান নিজেই ভেঙে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই লি কিং এর কাছে আসার জন্য স্বর্গে আসার চেষ্টা করে চলে যাচ্ছে ঝাং। স্বর্গে আসার চেষ্টাতে যেন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। লি কিং তারপর লিমোকে জিজ্ঞাসা করে, স্বপ্নের জগতে তো তোমাদের দুজনকে আমরা খুব ঘনিষ্ঠ দেখেছিলাম তুমি লিয়ানকে ভালোবাসো। লিমো যদি লিয়ানকে ভালোবেসেই থাকে তাহলে কেন এখন লিমো লিয়ানের উপর আক্রমণ চালালো? লিমো তখন তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে যে কেন সে লিয়ানের কুকর্মগুলোকে প্রশ্রয় দিচ্ছে। লিয়ান সবসময় তার সঙ্গে থাকতো। সে অনেক মেয়েদের চিকিৎসা করে যেত। মেয়েদের কাছে আসা আর তাদের চিকিৎসা করা এটা সহ্য করতে পারতো না লিয়ান। সে ভীষণ জেলাসি হতো। সে লিমোর জন্য অন্য কারোর ক্ষতি করে দিত। তাই সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে লিমোর কাছ থেকে সে সরে যাবে। লিমোকে নিয়ে এখন তার মনে কোনো প্রেম নেই। লি কিং আর জিউসি বলতে থাকে এখন তো লিয়ান লিমোর উপর দুর্বল আছে। লিয়ানও তাহলে লিমোকে ভালোবাসে যার কারণে সে জেলাসি হতো। কিন্তু এখন যদি সে জানে লিমো তাকে আর ভালোবাসে না তাহলে তো সে আরো বেশি রেগে যাবে। লিয়ান সত্যি সত্যি চলে আসে লিমোর কাছে আর তাদের উপর আক্রমণ চালায়। তখন তারা সবাই মিলে লিয়ানের সঙ্গে লড়াই করতে থাকে। তারপর আমরা দেখতে পাই এই লড়াইয়ে জিউসি আর লি কিং জিতে যায়। তারা দুজনই বেঁচে যায় লিয়ানের কাছ থেকে। এদিকে লিয়ান তার সর্বোচ্চ শক্তি ব্যবহারের কারণে খুব দুর্বল হয়ে পড়ে। তখন লিমো নিজেই ছুটে চলে আসে লিয়ানের চিকিৎসা করার জন্য। সে লিয়ানকে বলে লিয়ান কেন এতটা পাথর হয়ে গিয়েছে। আসলে লিয়ান সবাইকে ভুল বুঝছে। সবাই লিয়ানকে ভালোবাসতে চায় কিন্তু লিয়ানই ভালোবাসার মানে বুঝে না আর কাউকে ভালোবাসতে জানে না। লিমোর কথা শুনে লিয়ান তার ভুল বুঝতে পারে আর সে স্বীকার করে নেয় এখন থেকে সে কাউকেই কষ্ট দেবে না। এদিকে লি কিং তো তার জাদু শক্তি ব্যবহার করে জিউসিকে বাঁচিয়েছিল। যে জাদু শক্তি দেখে রাজ্যের বিচারক বলে সে জাদু শক্তির অপব্যবহার করেছে আর তারা যে সিলটাকে খুঁজে বেড়াচ্ছে সে সিলটাই হচ্ছে লি কিং। কথা বলে তারা লি কিংকে বন্দি বানিয়ে ফেলে। এদিকে আমরা দেখতে পাই ঝাং এবার স্বর্গে চলে এসেছে। সে চলে এসেছে বরফের একটি জায়গায় আর যেই জায়গাতেই বন্দি ছিল ফাংলিং। ফাংলিং ঝাংকে চিনে ফেলে। ফাংলিং তো এটাও জানতো যে ঝাং লি কিংকে পছন্দ করে। এদিকে আমরা দেখতে পাই যে বন্দি অবস্থায় রয়েছে লি কিং। লি কিং এর কাছে জিউসি চলে আসলে লি কিং ভাবে হয়তোবা জিউসি তাকে বাঁচাতে এসেছে, কিন্তু তখন আমরা দেখতে পাই জিউসি তো লি কিং এর সাথে দুর্ব্যবহার করছে। লি কিং বলে সে শুধুমাত্র জিউসিকে বাঁচানোর জন্যই এই জাদু শক্তি ব্যবহার করেছিল, তাছাড়া তার অন্য কোনো মতলব ছিল না। জিউসিকে বাঁচানোটা কি তাহলে তার কাছে অন্যায় হয়ে গিয়েছে? লি কিং তো জিউসির উপর রেগে যায়। সে বলে জিউসি কখনো তাকে ভালোই বাসেনি। রেগে গিয়ে লি কিং তার জাদু শক্তির সর্বোচ্চ প্রয়োগ করতে থাকে। সে এতটাই পাওয়ার ইউজ করে যে সে দুর্বল হয়ে যায়। জিউসির তো তখন লি কিং এর জন্য ভীষণ মায়া হয়, তাই সে বিচারককে বলে যেন বিচারক লি কিং কে মুক্তি দিয়ে দেয়। বিচারক তার কথা না শুনতে চাইলেও জিউসি এবার জোর করে লি কিং কে ওই কারাগার থেকে নিয়ে আসে। কিন্তু সবাই জিউসির বিপক্ষে ছিল। রাজ্যের সব প্রধান এই কথাই বলে লি কিং কে বন্দি করা হোক, কারণ সে তার জাদু শক্তির অপব্যবহার করেছে। তারা সবাই বলে লি কিং কে সিল করে রাখার জন্য, কিন্তু জিউসি সবাইকে লি কিং কে সিল মারার জন্য মানা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই বিচারকদের কথা মতো এখনো লি কিং কে কারাগারেই বন্দি করে রাখা হয়েছে। লি কিং এর সঙ্গে সেই ভালো মেয়েট দেখা করতে আসে, কিন্তু তখনই আমরা দেখতে পাই সেই মেয়েটির উপর পাওয়ার ইউজ করে কেউ তাকে বেহুশ করে দিয়েছে। আমরা দেখতে পাই এই মানুষটি হচ্ছে ঝাং। ঝাং তার পাওয়ার ইউজ করে লি কিং কে কারাগার থেকে বের করার চেষ্টা করে।
লিকিং এই অমর রাজ্যে ঝাংকে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে ঝাং কিভাবে এখানে এলো। ঝাং বলে অনেক কষ্ট করে তাকে লিকিং এর কাছে আসতে হয়েছে। সে লিকিং কে বলে তার সাথে পালিয়ে যাওয়ার জন্য। যেই না তারা দুজন পালাতে যাবে তখনই সেখানে জিউসি চলে আসে। জিউসি আর ঝাংয়ের মাঝে তখন যুদ্ধ লেগে যায়। জিউসির এত পাওয়ারের কাছে ঝাংয়ের পাওয়ার কিছুই ছিল না, তাই তো ঝাং সেখানে অসুস্থ হয়ে পড়ে। ঝাংয়ের এরকম অবস্থা দেখে লিকিং জিউসির দিকে তলোয়ার তাক করে বলে সে যেন আর একটুও ঝাংয়ের উপর আক্রমণ না করে। জিউসি লিকিংকে তার কথা শুনতে বলে, কিন্তু লিকিং তার কথা শুনতেই চায় না। এরকম অবস্থাতেই তখন সেখানে চলে আসে সেই বিচারক ইউয়ান। ইউয়ান তখন লিকিং আর ঝাং তাদের দুজনকেই ধরে নিয়ে আবার বন্দি করে ফেলে। আমরা দেখতে পাই ঝাং আর লিকিংকে আলাদাভাবে বন্দি করা হয়েছে। লিকিং দূর থেকে দেখতে পাই যে ঝাংয়ের অবস্থা বেশি ভালো নয়, সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। লিকিং ইচ্ছে করে তার শরীরে আঘাত করে, কারণ সে জানে তার ব্যথা হলে জিউসি তা বুঝতে পারে, আর তা বুঝতে পেরে তার কাছে জিউসি নিশ্চয়ই আসবে। জিউসি সত্যি সত্যি তখন লিকিং এর কাছে চলে আসে। লিকিং তাকে বলে যেন জিউসি তাকে বাঁচিয়ে নেয়। জিউসি লিকিং এর কথা শুনে ভীষণ জেলাসি হয়, কারণ সে দেখতে পাচ্ছে লিকিং ঝাংয়ের জন্য কতটা চিন্তা করছে। জিউসি তো লিকিং এর উপর ভীষণ রেগে যায়, আর তার ভীষণ কাছাকাছি এসে তার সাথে রাগ দেখাতে থাকে। তারপর আমরা দেখতে পাই সেই বিচারক ইউয়ান কাউকে না জানিয়েই লিকিং কে সিল করার ব্যবস্থা করছে। ভালো মেইড এসে ঝাংয়ের কাছে এই ঘটনার ব্যাপারে সবকিছু বলে দেয়। ঝাং তখন পাগলের মতো হয়ে যায় তার ভালোবাসা লিকিং কে বাঁচানোর জন্য। ঝাং এসে দেখতে পায় যে লিকিং কে ভীষণ যন্ত্রণা দেওয়া হচ্ছে। লিকিং কে সিল করার সময় সেখানে জিউসিও ছুটে চলে আসে। অন্যদিকে আমরা ফাংলিংকে দেখতে পাই সে কিছু মন্ত্রতন্ত্র পড়ে যাচ্ছে। সে তার জাদু শক্তি ব্যবহার করে একটি ঘুমন্ত সাপকে জাগিয়ে দেয়। সে সাপটি নিজেই চলে আসে তখন লিকিংকে বাঁচানোর জন্য। আমরা দেখতে পাই লিকিং সে সিল থেকে বাঁচার পর যেন নতুন রূপে ফিরে এসেছে। সে ফিরে এসেছে তার অতীতের রূপে, যেটা সে আগে ছিল। অতীতের জীবনে সে এই ক্ষমতারই অধিকারী ছিল, আর তার অধীনে ছিল এই সাদা সাপটি। আমরা দেখতে পাই অতীতের রূপে ফিরে আসার পরই লিকিং জিউসির সঙ্গে ঝগড়া করা শুরু করে দিয়েছে। লিকিং আর জিউসি তারা দুজন দুজনের সাথে লড়াই করতে থাকে। লড়াই করার এক পর্যায়ে লিকিং দেখতে পায় সে ছিটকে চলে এসেছে যেন অন্য এক শহরে। সেখানে সে দেখতে পায় যে দুটি ছেলে মেয়ের বিয়ে হচ্ছে। তাদের বিয়ে দেখে তার অতীতের জীবনের বিয়ের কথা মনে পড়ে যায়। সে মনে করে যখন জিউসি তাকে প্রপোজ করেছিল আর তারা দুজন একসাথে প্রেম করেছিল, তাদের দুজনের মাঝে অনেক ভালোবাসার সম্পর্ক ছিল, আর সবশেষে তারা একে অপরকে বিয়ে করে সুখী জীবনও গড়েছিল। লিকিং এসব কথা মনে করতে করতে পেছনে তাকিয়ে জিউসিকে দেখতে পায়। জিউসিকে আবারও সেখানে দেখতে পেয়ে তার রাগ হয়। সে আবারও তার জাদু শক্তি ব্যবহার করতে চায়, কিন্তু সে এতটাই অসুস্থ ছিল যে সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। জিউসি তখন লিকিং কে নিয়ে অন্য একটি জায়গায় চলে আসে। লিকিং জ্ঞান ফিরতেই জিউসিকে জিজ্ঞাসা করে যে জিউসি তাকে কোথায় নিয়ে এসেছে। জিউসি বলে যে এটাই হচ্ছে এই শহর যেখানে তাদের দুজনের প্রেম হয়েছিল, এখানেই তারা বিয়ে করে সংসার করেছিল। জিউসি লিকিং কে জানায় সে লিকিং কে প্রথম দেখাতেই চিনে ফেলেছিল, যে সেই ছিল অতীতে তার ওয়াইফ। জিউসি লিকিংকে তাদের অতীতের ব্যাপারে বলে, যখন কিনা তারা এই শহরে একে অপরকে বিয়ে করে সুখে সংসার গড়েছিল। তাদের দুজনের সুখের কোনো কমতি ছিল না। লিকিং চেয়েছিল যেন তাদের একটা বাচ্চা হয়, কিন্তু জিউসি তাকে সাফ সাফ মানা করে বলে যে সে কোনো বাচ্চা চায় না। জিউসির এমন ধরনের কথায় লিকিং ভীষণ কষ্ট পেয়েছিল। লিকিং চেয়েছিল যেন তাদের এই সুখের সংসারে তাদের একটা সন্তান হোক। জিউসি লিকিংকে সন্তানের জন্য মানা করেছে, কারণ জিউসি জানতে পেরেছে যদি লিকিং গর্ভবতী হয় তাহলে তার ক্ষতি হবে। সে গর্ভবতী হলে তার জীবনের ঝুঁকি হবে। একটি বাচ্চা ছিল যাকে লিকিং ভীষণ আদর করত। বাচ্চাটির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। একদিন একটি ঘোড়া এসে ওই বাচ্চার উপর আক্রমণ চালায়, যার কারণে বাচ্চাটি খুব বাজেভাবে আহত হয় আর খুব অসুস্থ হয়ে পড়ে। লিকিং তখন তার জাদু শক্তি ব্যবহার করে বাচ্চাটিকে সুস্থ করে তোলে। তার এই জাদু শক্তি ব্যবহার করাই ছিল এই রাজ্যের নিয়মের বাইরে। ছোট
ছোট্ট ছেলেটি তো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। ছোট্ট ছেলেটিকে সুস্থ দেখতে পেয়ে সবাই নানা রকম কথা বলতে থাকে। কেউ বলে ছেলেটি তো ঘরে লিকিং এর সঙ্গে একা ছিল, লিকিং কি এরকম করেছে যার কারণে ছেলেটি সুস্থ হয়ে গেল। নিশ্চয়ই লিকিং কোনো মানুষ নয়, সে নিশ্চয়ই রাক্ষসী। আমরা দেখতে পাই জাদু শক্তি ব্যবহার করার জন্য লিকিং অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। লিকিং এর ব্যাপারটা জিউসি বুঝতে পারে। জিউসি চায় যেন লিকিং এর সত্যিটার ব্যাপারে কেউ না জানতে পারে। এত কিছুর মাঝেও তাদের দুজনের ভালোবাসার কোনো কমতি ছিল না। তারপর এভাবে 20 বছর কেটে যায়। ছোট ছেলেটি বড় হয়ে যায় আর তাকে সবাই ম্যাং নামেই চিনত। ম্যাং বড় হয়ে লিকিং এর প্রাসাদে কাজ করে যেত। জিউসি একদিন লিকিংকে বলে এখন সময় হয়েছে তাকে এখান থেকে বিদায় দেওয়ার। এ কথা শুনে যেন লিকিং এর মনে ম্যাংয়ের জন্য মায়া হয়, কারণ সে কখনো মন থেকে চায়নি যেন ম্যাং তার প্রাসাদ থেকে বেরিয়ে যাক। জিউসি তো ম্যাংকে তাড়াতে চেয়েছিল এই কারণ এখানে ম্যাং থাকলে লিকিংকে নিয়ে তার ভয় হবে। সবাই ম্যাংয়ের কাছ থেকে জেনে ফেলবে যে লিকিং এর জাদু শক্তি রয়েছে। তারপর লিকিং অনেকগুলো টাকা নিয়ে চলে আসে ম্যাংয়ের কাছে আর সে ম্যাংকে এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে বলে। কিন্তু ম্যাং তখন তার কাছে আকুতি মিনতি করে বলে যে এখান থেকে সে কোথাও যাবে না। জিউসি দেখতে পায় যে লিকিং তো ম্যাংয়ের বেশি মায়ায় পড়ে আছে। লিকিং বাধা দিচ্ছে যেন জিউসি ম্যাংকে এই প্রাসাদ থেকে বের করে না দেয়। জিউসি তো লিকিংকে ভালোবাসে, তাই সে লিকিং এর কথা রাখে। লিকিং তখন নিজেই সিদ্ধান্ত নেয় যে জিউসিকে নিয়ে সে দূরে কোথাও চলে যাবে। সে ম্যাংকে এই রাজপ্রাসাদে থাকতে দেবে। এই প্রাসাদের সমস্ত ভার ম্যাংয়ের উপর দিয়ে লিকিং তখন নিজেই জিউসিকে নিয়ে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যায়। ম্যাং বুড়ো হওয়া পর্যন্ত এই প্রাসাদ ছেড়ে কোথাও যায় না। সে এই প্রাসাদে থেকে প্রাসাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে। বহু বছর পর ম্যাং নিজেই চলে আসে লিকিং এর সঙ্গে দেখা করার জন্য। সে লিকিংকে বলে তার গ্র্যান্ডসনের বিনা দোষেই ফাঁসির ব্যবস্থা করা হয়েছে, তাই লিকিং যেন তার গ্র্যান্ডসনকে বাঁচায়। লিকিং তাকে হেল্প করার জন্য মানা করে দেয়, কারণ ম্যাং এর গ্র্যান্ডসনকে বাঁচাতে হলে তার জাদু শক্তি ব্যবহার করতে হবে, আর যা ছিল তার নিয়মের বাইরে। তারপর লিকিং জানতে পারে যে ম্যাং মারা গিয়েছে। এই কথাটা শুনে সে ভীষণ কষ্ট পায়। সে নিজেকে আটকাতে পারে না, তাই সে ম্যাংয়ের কথা রাখে। সে চলে আসে ম্যাংয়ের গ্র্যান্ডসনকে বাঁচানোর জন্য। সে বিচারকের রায় থেকে ম্যাংয়ের গ্র্যান্ডসনকে বাঁচিয়ে নেয়। যখন ম্যাংয়ের গ্র্যান্ডসনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছিল তখনই লিকিং তার জাদু শক্তি ব্যবহার করে সময়কে থামিয়ে দিয়েছিল। আমরা দেখতে পাই জাদু শক্তি ব্যবহারের ফলে লিকিং ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সে ম্যাংয়ের গ্র্যান্ডসনকে নিয়ে দূরের একটি জঙ্গলে পালিয়ে এসেছে। তারপর লিকিং ম্যাংয়ের গ্র্যান্ডসনকে বলে যেন সে এখন থেকে তাদের সঙ্গেই থাকে, কিন্তু ম্যাংয়ের গ্র্যান্ডসন কিছুতেই তার কথায় রাজি হয় না, বরঞ্চ সে জঙ্গলে একা একাই হাঁটতে থাকে। তখন আমরা দেখতে পাই রাজার লোকেরা আবারও তাকে শাস্তি দেবার জন্য ধরে নিতে এসেছে। অন্যদিকে জিউসি তো লিকিংকে ভীষণ বকাঝকা করে আর বলে সে কেন গেল ম্যাংয়ের গ্র্যান্ডসনকে বাঁচাতে। সে তো তাকে নিষেধ করেছে যেন সে তার পাওয়ার ইউজ না করে। লিকিংকে বেশি ভালোবাসার কারণে জিউসি আর তাকে বকে না। রাজার লোকেদের কাছে যখন ম্যাংয়ের গ্র্যান্ডসন আবারও বিপদে পড়তে যাচ্ছিল তখন এবারও লিকিং তাকে বাঁচিয়ে নেয় আর তাকে নিয়ে চলে আসে তার বাড়িতে। তারপর লিকিং তার এক মেয়ের কাছ থেকে জানতে পারে তার হাজবেন্ড জিউসি নাকি আরেকটা বিয়ে করতে যাচ্ছে। জিউসি নাকি কারোর সাথে ব্লাইন্ড ডেট করতে গিয়েছে। এ কথা শুনে তো লিকিং এর ভীষণ জ্বলন হয়, তাই সে সঙ্গে সঙ্গে চলে আসে জিউসির কাছে। সে দেখতে পায় জিউসি তো তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে আছে। সে সঙ্গে সঙ্গে জিউসিকে সেখান থেকে নিয়ে আসে। জিউসি ইচ্ছে করে এরকমটা করছিল যেন লিকিং জেলাসি হয়। সে লিকিংকে বাধা দিতে চেয়েছিল যেন সে মানুষকে আর সাহায্য সহযোগিতা করতে না যায়। এই কারণেই তো তাকে জাদু শক্তি ব্যবহার করতে হয়। তার আসল পরিচয় তো সবাই জেনে ফেলবে। তারপর দুজন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটি ছেলেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নেয় জিউসি। লিকিং তখন তাকে রেগে বলে এখন কেন জিউসি এই ছেলেটাকে বাঁচালো? যখন সে ম্যাংকে বাঁচিয়েছিল তখন তো সবাই তাকে খারাপ আর রাক্ষসী বলেছিল। জিউসি বলে তোমার পরিস্থিতিটা অন্যরকম ছিল, তুমি তো সেখানে তোমার জাদুর শক্তি ব্যবহার করেছিলে, তোমার জীবন ঝুঁকিতে ছিল, তাই তো আমি তোমাকে হেল্প করার জন্য মানা করি। লিকিং বুঝতে পারে যে জিউসি তাকে নিয়ে কতটা চিন্তা করে। এখানে দুজনের মাঝে তো সব রাগ অভিমান দূর হয়ে যায়। তারা দুজন সারা জীবন একসঙ্গে থাকবে আর সব কঠিন পরিস্থিতি একসঙ্গে মোকাবেলা করবে। এসব কথা বলেই তখন তারা একে অপরকে ওয়াদা করে। তারা দুজন একসাথে অনেক
ভালো সময় কাটায়। পরদিন সকালে জিউসি ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় লিকিং তার পাশে নেই। সে বুঝে ফেলে লিকিং আবারও ছুটে চলে গিয়েছে ম্যাংয়ের ওই গ্র্যান্ডসনকে হেল্প করার জন্য। আমরা দেখতে পাই ম্যাংয়ের গ্র্যান্ডসন পাহাড় থেকে পড়ে প্রায় মরতেই বসেছিল। লিকিং তখন আবারও তার জাদু শক্তি ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। লিকিং তাকে জিজ্ঞাসা করে কেন সে পাহাড়ে চড়তে গিয়েছিল। তখন ম্যাংয়ের গ্র্যান্ডসন জানায় সে আসলে একটা ড্রাগনকে হত্যা করতে চাইছে। লিকিং তখন ম্যাংয়ের গ্র্যান্ডসনকে বলে সে তাকে সাহায্য করবে। একথা বলে তারা দুজন মিলেই চলে আসে সেই ড্রাগনের কাছে। অন্যদিকে একজন এসে জিউসিকে জানায় লিকিং ম্যাংয়ের গ্র্যান্ডসনকে নিয়ে এক ড্রাগনের কাছে গিয়েছে যে কিনা একজন দেবতা। লিকিং যদি ওই ড্রাগনের সাথে লড়াই করে থাকে তাহলে তারা সবাই মিলে লিকিং এর শাস্তির ব্যবস্থা করবে। অন্যদিকে আমরা দেখতে পাই লিকিং সত্যি ওই ড্রাগনের সঙ্গে লড়াই করেছে আর সে অনেকটা বেশি দুর্বল হয়ে পড়েছে। আসলে লিকিং ওই ড্রাগনকে এই কারণেই মারতে চেয়েছিল কারণ এই ড্রাগনের কারণেই পুরো পৃথিবী শুকিয়ে আছে। যদি এই ড্রাগন মারা যায় তাহলে পৃথিবীতে আবারও গাছ হবে ফুল ফুটবে। লিকিং দুর্বল অবস্থায় ঝাংয়ের গ্র্যান্ডসনকে বলে ওই ড্রাগনের সঙ্গে লড়াই করার জন্য। তখন সে তার হাতের তলোয়ার দিয়ে ওই ড্রাগনকে মেরেও ফেলে, যার কারণে পৃথিবীতে আবারও গাছ হয়ে ওঠে আর ফুল ফুটে। কিন্তু ড্রাগনকে মারা তো ছিল স্বর্গের দেবতার বিপক্ষে। এবার ড্রাগনকে মারার শাস্তিও পেতে হবে দুজনকে। তারপর লিকিং এর হুঁশ ফিরতে এসে দেখতে পায় জিউসি তাকে এখানে নিয়ে এসেছে। জিউসি তাকে অনেক বকাঝকা করে আর বলে কেন সে আবারও তার জাদু শক্তি ব্যবহার করতে গেল। লিকিং বলে সে মোটেও খারাপ কাজ করেনি আর ম্যাংয়ের গ্র্যান্ডসনও পৃথিবীর মানুষদের বাঁচানোর জন্যই এই ড্রাগনকে মেরেছে। জিউসি তার কোনো কথাই শুনতে চায় না। সে বরঞ্চ বলে দেয় সে আগামী 10 বছরের জন্য লিকিং এর পাওয়ার সিল করে দিতে চায়। এই কথা বলে সে 10 বছরের জন্য লিকিং এর পাওয়ার বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ফানলিং এর বাবা ফানলিং কে খুব বকাঝকা করে কেন সে লিকিং আর জিউসির জন্য দুষ্ট বুদ্ধি করে যাচ্ছে। এখানে আমরা ফানলিং এর সত্যিটার ব্যাপারে জানতে পারি। ফানলিং তার বাবাকে জানায় এতদিন সে ইচ্ছে করেই শয়তানি করে এসেছে যেন সে লিকিং কে তার অতীতটা মনে করিয়ে দিতে পারে। আসলে অতীতে লিকিংই তার জীবন বাঁচিয়েছিল, তাই লিকিং কে ঘৃণা নয় বরঞ্চ সে লিকিং কে শ্রদ্ধা করে। সে লিকিং এর জন্য জীবনটা দিতেও রাজি আছে। অন্যদিকে আমরা দেখতে পাই লিকিং জিউসির সঙ্গে রেগে আছে কারণ জিউসি তার জাদু শক্তি পুরো 10 বছরের জন্য সিল করে রেখে দিয়েছে। রাগ করে তো তারা দুজন দুজনের সঙ্গে ভীষণ ঝগড়া করতে থাকে। লিকিং জিউসিকে বলে জিউসিকেও তাহলে তার জাদু শক্তি 10 বছরের জন্য সিল করতে হবে। জিউসি তখন তার ভালোবাসার মানুষ লিকিং এর জন্য তার সমস্ত ক্ষমতাও 10 বছরের জন্য সিল করে ফেলে। তারা দুজন দুজনকে কথা দেয় যে এখন থেকে তারা দুজনই সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে। তারপর তারা দুজন মিলেই সাধারণ জীবন যাপন করা শুরু করে দেয়। লিকিং তো জিউসির সঙ্গে এখনো রেগে আছে, তাই সে জিউসির জন্য রান্না করে না, সে নিজেই রান্না করে একা একা খেতে থাকে। সে জিউসির মজা নিয়ে বলে সে তো চেয়েছিল সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে, তাই জিউসি যেন মানুষের ক্ষুধাটাও এখন অনুভব করে। তারপর জিউসির এক প্রতিবেশী ছেলে ফ্যাং এর সঙ্গে দেখা হয়। ফ্যাং এর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেলে ফ্যাং তাকে অনেক ট্রিক্স শেখাতে থাকে যে কিভাবে একটা ছেলে একটা মেয়ে মানুষের রাগ ভাঙাতে পারে। জিউসি তো তখন লিকিং এর উপর ওই ট্রিক্স চালাতে থাকে। সে লিকিং এর সঙ্গে একসাথে খেতে বসে পড়ে। সে ফ্যাং এর কথা মতো ওই ট্রিক্স গুলোই চালাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। লিকিং এর তো তার প্রতি একটু মন গলে না। লিকিং জিউসির হাতে খেতে না চাইলে জিউসি তখন তাকে জোর করে খাওয়াতে থাকে। ফ্যাং তাকে আরো বেশি আইডিয়া দিতে থাকে লিকিং এর রাগ ভাঙানোর জন্য। জিউসি লিকিং এর জন্য ফুল নিয়ে আসে, কিন্তু এতে করেও লিকিং এর মন গলে না, সে তাকে পাত্তাই দেয় না। তারপর ফ্যাং জিউসিকে বলে যে সে তার নিজের ওয়াইফকে এবার পাঠাবে লিকিং এর কাছে, কারণ লিকিং কে বলতে হবে যেন সে এবার জিউসির রাগ ভাঙায়, জিউসিকে ভুল না বুঝে। তাই তো ফ্যাং এর ওয়াইফ দেখা করতে আসে লিকিং এর কাছে, আর সে জিউসির নামে অনেক ভালো ভালো কথা বলতে থাকে যেন জিউসির জন্য লিকিং এর মন একটু দুর্বল হয়। জিউসি লক্ষ্য করতে পারে যে এই ট্রিক্সটা যেন কাজে লেগেছে, তার প্রতি যেন লিকিং এর একটু মন গলেছে। এটা ভেবে সে লিকিং এর পাশে এসে বসে পড়ে, কিন্তু ভুলবশত সে লিকিং এর ড্রেসে তার চা ফেলে দেয়, যার কারণে লিকিং তখন তার দিকে রেগে তাকিয়েছিল। জিউসি তখন অন্য একটি ড্রেস নিয়ে এসে সঙ্গে সঙ্গে লিকিং কে পরিয়ে দেয়। আর বহুদিন পর লিকিং এর এতটা কাছাকাছি আসার কারণে লিকিং তো একটু লজ্জা পেয়ে যায় আর হালকা করে একটু স্মাইল দিয়ে লজ্জা পেয়ে চলে আসে জিউসির কাছে, যেটা জিউসি
জিউসির কাছে ভালো লাগে। তারপর ফ্যাং এসে জিউসিকে একটি খুশির সংবাদ জানায়। সে জানায় যে তার ওয়াইফ প্রেগনেন্ট। কিন্তু এত খুশির মাঝে আমরা দেখতে পাই ফ্যাং এর দোকানে আগুন লেগে গিয়েছে। সে জিনিসপত্র বাঁচানোর জন্য ওই দোকানে আগুনের মাঝে ঝাঁপ দিয়ে দেয়, যার কারণে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে তার ওয়াইফ ভীষণ ভেঙে পড়ে। লি কিং জিউসিকে দোষারোপ করতে থাকে। সে জিউসিকে বলে সে তো চাইলে পারতো তার এই প্রতিবেশী বন্ধু ফ্যাংকে বাঁচাতে, কিন্তু কেন সে চেষ্টা করেনি। জিউসি বলে ওই রাতেই ফ্যাং এর মৃত্যু তার কপালে লেখা ছিল, কোনো না কোনো ভাবে তাকে মরতেই হতো। তারপর আমরা দেখতে পাই ফ্যাং এর ওয়াইফের ডেলিভারির দিন চলে আসে, কিন্তু সেই সময় তো তার জীবন ঝুঁকিতে ছিল। জিউসি এসব দেখে নিজেকে আর আটকাতে পারে না। সে চেয়েছিল ফ্যাং এর ওয়াইফকে বাঁচানোর জন্য, তাই সে লি কিংকে না জানিয়েই তার শক্তির ব্যবহার করে, তার জাদু শক্তি ব্যবহার করে সে ফ্যাং এর ওয়াইফকে বাঁচিয়ে নেয়। এটা দেখে লি কিং একদম চুপচাপ হয়ে যায়, কারণ এই প্রথম দেখলো জিউসি কোনো মানুষকে হেল্প করেছে। সে জিউসির প্রতি ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে ঝাং আর ফাংলিং মিলে বেরিয়ে পড়ে লি কিং আর জিউসিকে খোঁজার জন্য।